বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হোটেল সাংগ্রিলা। শুক্রবার স্থানীয় সময় ৩টা ৪৫ এখানেই অনুষ্ঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক যে বৈঠক, সেটি আসলে এখানে অনুষ্ঠিত হবে। সেটাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এই সাংগ্রিলায় যারা কাভার করতে এসেছেন দক্ষিণ এশিয়া থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং যারা ডেলিগেট এবং যাদের প্রতিনিধিরা এখানে এসেছেন, সবার মধ্যে আসলে এখন এই বিমস্টেকের সব কিছু ছাপিয়ে এখন টক অব দ্য বিমস্টেক এই সাংগ্রিলা বলা চলে। এখন সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক যে বৈঠক, সেটির খবর। নানা জল্পনা কল্পনা চলছে কী কী আলোচনা হতে পারে। এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক সময়ে সম্পর্কে যে টানাপোড়েন, তা কিছুটা আসলে বরফ গলতে পারে, শীতল হতে পারে, সেই উষ্ণতা বাড়তে পারে দুই দেশের সম্পর্কের মধ্যে। এই ধরনের নানা রকমের বিচার বিশ্লেষণ, নানা ধরনের মতামত কিন্তু এখানে চলছে। এবং আগামীকালকে কিন্তু বিমস্টেকের সম্মেলনের দ্বিতীয় দিন এবং সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সবাই এখানে যোগদান করবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুপুর বেলায় এখানে হচ্ছে যে ইয়াং ফোরামের একটি বৈঠক আলোচনা সভায় তিনি তার প্রধান অতিথির কি স্পিকার হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এই এশিয়ার নেতাদেরকে গ্রহণ করার জন্য আসলে ব্যাংকক এখন প্রস্তুত এবং পুরো এই ব্যাংককের এরিয়া জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তবে এই এখন সাংগ্রিলা এবং আগত গণমাধ্যম কর্মী এবং ডেলিগেটদের মধ্যে সব কিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু শুক্রবার স্থানীয় সময় ৩টা ৪৫ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে দ্বিপাক্ষিক বৈঠক, সেটি নিয়ে। আপনি জানেন যে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির এখনও ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এ সমস্ত নানা ইস্যুতে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, তা কিন্তু বেশি টানাপোড়েন চলছে এবং বলা চলে সম্পর্কে এক ধরনের তিক্ততায় গেছে। যদি বলি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রেল যোগাযোগ ৫ তারিখের পর, সেটি কিন্তু ভারতের পক্ষ থেকে এখনও স্বাভাবিক করা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে বারবার সাড়া দিলেও সেটি কিন্তু এখনও বন্ধই রয়েছে রেল যোগাযোগ। এছাড়াও রেলে যে বাংলাদেশে তাদের যে বিনিয়োগ রয়েছে, সেখান থেকেও ভারত কিন্তু এখন পিছনে সরছে, অর্থাৎ আর বিনিয়োগে তারা দেবে না, এরকম টাকা নতুন করে অর্থ তারা ছাড় করবে না, এমন গুঞ্জনও আছে। যে কারণে আসলে সম্পর্ক যে ভালো নেই, সেটা যে তিক্ত পর্যায়ে চলে গেছে, সেটা আসলে সাম্প্রতিক বিভিন্ন কারণে বোঝা যায়। বিশেষ করে ৫ আগস্টের পর এই নানা সাম্প্রতিক ইস্যুর কারণে এখন দুই নেতা যখন বৈঠকে বসবেন, এর মধ্য দিয়ে সম্পর্ক শীতল হবে, গলবে বরফ, এমন প্রত্যাশা এখানে দুই দেশের, শুধু দুই দেশ নয়, এশিয়ার আগত ডেলিগেট এবং সংবাদকর্মীদের মধ্যে এক ধরনের এইখানে নানা ধরনের আলাপ আলোচনা চলছে এখানে। এই ছিল আমার কাছে ব্যাংকক থেকে সর্বশেষ। ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের খবর জানছিলাম সরাসরি।